বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। মৌসুমীর হেসেল থেকে মৌসুমী, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের দই পটল করে দেখাবো, পুরোটাই নিরামিষ। দেখো, এখানে পটল আছে, পটলগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। দেখো পটলটা আমি কিভাবে কেটেছি, দেখো দুপাশ দিয়ে একটু চিড়ে নিয়েছি যাতে মশলাগুলো যায়। আর এখানে রয়েছে টক দই। চলো রান্না করার সময় আমি বাকি মশলাগুলো, তেলটা আমি আগেই বসিয়ে রেখেছি। এবার তেলটা ভালো করে কড়ার গায়ে মাখিয়ে নিচ্ছি। এবার আমি যে নুন হলুদ মাখানো যে পটলগুলো আছে সেগুলো দেখো আমি পটলগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এপিট ওপিট করে একটু ভাজা হয়ে গেছে, দেখেছো? এবার আমি এই পটলগুলো তুলে নিচ্ছি আর বাকি পটলগুলো ভেজে নিচ্ছি। দেখো আমি এখানে টক দই, একটু চিনি দিয়ে আর কাজু আর পোস্ত পেস্ট করে নিয়েছি। আর সব পটলগুলো এখানে আমি ভেজে রেখে দিয়েছি। আর এখানে রয়েছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এগুলোর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে মশলাটাকে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে রয়েছে তেলটা আমি পটল ভাজার তেলের মধ্যেই রান্নাটা করছি। এই যে মশলাটা আমি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। দেখো এখানে রয়েছে লঙ্কা পেস্ট আর এখানে রয়েছে আদা পেস্ট। দেখো লঙ্কা আর আদা পেস্টগুলো আমি এই মশলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। আজকে কিন্তু আমি তোমাদের দই পটল করে দেখাচ্ছি। দেখো মশলাগুলো ভাজা ভাজা হয়ে এসছে। এবার যে কাজু, পোস্ত আর টক দই আমি পেস্ট করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে আগুনটা এবার একটু জোরে দিলাম। দিয়ে ভালো করে আমি সব মশলাগুলো মিশিয়ে নিয়ে গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম, একদম আস্তে গ্যাসটা দেওয়া। এবার দেখো মশলাগুলো সব একদম ভাজা ভাজা হয়ে গেছে, উপর থেকে তেলও উঠে গেছে। এবার গ্যাসটা আমি জোরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। এবার যে মিক্সির বাটিটা ধোয়া জলটা, যেখানে আমি কাজু, পোস্ত আর টক দই পেস্ট করেছিলাম, সেই জলটা আমি আবার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব মশলা আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি নুন দিতে ভুলে গেছিলাম। এবার দেখো আমি নুনটা দিয়ে দিলাম, দেখেছো? নুনটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে। এবার যে ভাজা পটলগুলো আছে সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি গ্রেভির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আজকে কিন্তু আমি একদমই নিরামিষ দই পটল করে দেখাচ্ছি। যেভাবে আমি দই পটলটা করলাম তোমরা অবশ্যই এইভাবে করে কমেন্টস বক্সে কমেন্টস করবে, শেয়ার করবে, লাইক করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজ, যেখানে মৌসুমীর হেসেলের চ্যানেলটা ফেসবুক পেজ আছে, সেখানে তোমরা মৌসুমী হেসেলের ছবিটার মধ্যে চাপ দেবে, দিলে দেখবে একদম মৌসুমী হেসেলে পৌঁছে গেছো। সেখানে তোমরা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে। দেখো আমি সব পটলগুলোকে মিশিয়ে নিয়েছি। দেখো আমি উষ্ণ গরম দুধ ব্যবহার করলাম, তোমরা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো। আমি উষ্ণ গরম দুধ ব্যবহার করলাম, তোমরা কিন্তু গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো। দেখো আমি আবার দুধটা দিয়ে ভালো করে আমি সব কিছু মশলা পটল মিশিয়ে নিলাম। দেখো আমার কিন্তু দই পটলটা একদম রেডি হয়ে গেছে। গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে। এবার দেখো আমি কস্তুরি মেথি পাতা দিয়ে দিচ্ছি। দেখো একদম অল্প পরিমাণ কস্তুরি মেথি পাতাটা দিয়ে দিলাম। আমি কিন্তু সব ঘরোয়া মশলা দিয়েই কিন্তু আজকে আমি দই পটলটা করে দেখালাম। আমি যেভাবে দই পটলটা করলাম তোমরাও এইভাবে করো। কমেন্টস বক্সে কমেন্টস করো, শেয়ার করো, লাইক করো, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক পেজে মৌসুমী হেসেল বলে যে চ্যানেলটা আছে, সেখানে তোমরা মৌসুমী হেসেলের ছবিটার মধ্যে চাপ দিলে দেখবে মৌসুমী হেসেলে তোমরা পৌঁছে গেছো। সেখানে তোমরা অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে, লাইক করবে। দেখো কস্তুরি মেথিটা দেওয়ার পরে আমি পুরো মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসটা অফ করে দিলাম, ঠান্ডা হলে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। দেখো একদম কমপ্লিট হয়ে গেছে রান্নাটা, দই পটল করে দেখালাম। কালারটা কিন্তু সত্যি খুব সুন্দর এসছে, খেতেও অসাধারণ লাগবে। এই দই পটলটা তোমরা রুটি, পরোটা, লুচির সঙ্গে খেয়ে দেখবে, সত্যি খুব ভালো লাগবে। যাই হোক আজকের মতন আসি, নমস্কার।